হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমাদের এবারের পর্ব ঢাকা টু শ্রীমঙ্গল। ঢাকা থেকে শ্রীমঙ্গল যাওয়ার জন্য আমরা ব্যবহার করেছিলাম ট্রেন। সেক্ষেত্রে আমরা আগে থেকেই জনপ্রতি 275 টাকা করে ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম। আপনারা চাইলে বাসেও যেতে পারেন, তবে সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি খরচ হবে। ট্রেন ছাড়ার টাইম ছিল রাত 10টা। আমরা যথাসময়ে স্টেশনে উপস্থিত হয়ে সকলে একত্রে ট্রেনে উঠি। এরপরে ট্রেন তার গন্তব্যে যাত্রা শুরু করে। এরপর আমরা 3:20-এ পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থান শ্রীমঙ্গল ট্রেন স্টেশন। ভোরের আলো ফোটার সাথে সাথেই আমরা একটি চাঁদের গাড়ি ভাড়া করে ফেলি। যেহেতু আমরা লোক ছিলাম 7 জন, সেহেতু আমরা ঠিক করে নিলাম আমরা চাঁদের গাড়ি ভাড়া করব। আপনারা যদি একটু লোক কম হন সেক্ষেত্রে সিএনজি নিতে পারেন। সিএনজি নিলে ভাড়া 1000 থেকে 1500 টাকার মধ্যেই পেয়ে যাবেন। চাঁদের গাড়ি 2800 থেকে 3000 বা 3500-এর মধ্যেই পেয়ে যাবেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, যে গাড়িটা আপনি ভাড়া করবেন সেই গাড়িটা কিন্তু সারা দিনের জন্য শ্রীমঙ্গল স্টেশন থেকে হামাম 0 পয়েন্ট পর্যন্ত এবং 0 পয়েন্ট থেকে আবার আপনাকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেবে। শ্রীমঙ্গল ট্রেন স্টেশন থেকে চাঁদের গাড়িতে যাত্রা শুরু করে আমরা সহজেই চা বাগানের অপরূপ দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাই মৌলভীবাজার। কমলগঞ্জ মৌলভীবাজার গিয়ে আমরা আমাদের সকালের নাস্তা সেরে আবারও যাত্রা শুরু করি হামামের উদ্দেশ্যে। চাঁদের গাড়িতে শ্রীমঙ্গল ট্রেন স্টেশন থেকে হামহাম ঝর্ণার 0 পয়েন্ট যেতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। এরপর আমরা পৌঁছে যাই হামহাম 0 পয়েন্ট। এখানে গিয়ে কিন্তু এই বাচ্চারা বাস নিয়ে আসবে, এদের কাছ থেকে কিন্তু এই বাসগুলো সংগ্রহ করতে হবে। অবশ্যই বাসের গুরুত্ব কিন্তু অপরিসীম। বাসের দাম কিন্তু অনেক কম, 5 থেকে 10 টাকার মধ্যেই এই বাসগুলো পেয়ে যাবেন। আমরা যেহেতু 7 জন ছিলাম, 7 জন 7টা বাস নিয়ে নিলাম এবং তাদেরকে 70 টাকা দিয়ে দিলাম। এরপরে আমরা আমাদের যাত্রা শুরু করলাম হামহাম 0 পয়েন্ট থেকে হামহাম ঝর্ণা ট্রেকিংয়ের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে একজন গাইড, স্থানীয় একজন গাইড আপনারা সাথে করে নিয়ে নেবেন। মানে পাহাড়ে ঢুকতে আসি, যারা হিন্দু যদি কেউ থাকে তো ভগবানের নাম লো, আর যারা যদি মুসলিম থাকে বিসমিল্লাহ বলে শুরু করো। একজন গাইড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই হামহাম ঝর্ণা ট্রেকিংয়ে, কারণ আপনি এই পাহাড়ের সাথে পরিচিত না, তারা কিন্তু এই পাহাড়ের সাথে খুবই পরিচিত। বিশেষ করে সিকিউরিটির জন্য একজন গাইড অবশ্যই নেওয়া জরুরি। 400 থেকে 500 টাকার মধ্যেই একজন গাইড পেয়ে যাবেন। আর আমাদের সাথে যে গাইড যাচ্ছে সে খুবই ভালো মানুষ এবং খুবই মিশুক মানুষ। আপনারা চাইলে তাকেই গাইড হিসেবে নিতে পারেন। হামাম 0 পয়েন্ট গেলেই তাকে পেয়ে যাবেন। আমাদের গাইডের নির্দেশনা মতে আমরা আমাদের যাত্রা শুরু করি। গাইড আমাদের আগে ছিল এবং আমরা 7 জন পিছনে ছিলাম। গাইড যে রাস্তা দিয়ে যাচ্ছিল, যেভাবে যাচ্ছিল আমরাও ঠিক সেভাবেই যাচ্ছিলাম। অনেক উঁচু নিচু পাহাড় পর্বত পাড়ি দিতে হচ্ছে, দেখতেই পাচ্ছেন আসলে কতটা কষ্ট হচ্ছে। গহীন বনের মাঝখান দিয়ে কিন্তু আসলে রাস্তা। আর সবচেয়ে দুঃখের যে বিষয়টা, আমরা যেদিন হামহাম ঝর্ণা ট্রেকিং শুরু করি সেদিন রাত্রে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার ফলে কিন্তু পাহাড়ি রাস্তাগুলো অনেক পিচ্ছিল হয়ে গিয়েছিল এবং অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছিল। সাবধানতার সাথে কিন্তু আমাদের প্রত্যেকটা পথ পাড়ি দিতে হয়েছে। একটু অসাবধানতা হলেই কিন্তু বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে। সেজন্যই আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে এবং গাইড যেভাবে নির্দেশনা দিবে সেভাবে আপনাকে এই পথগুলো পাড়ি দিতে হবে। হামহাম ঝর্ণা ট্রেকিংয়ের সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে বড় যেই পাহাড়টা সেটি এখন আমরা পাড়ি দিচ্ছি। আমরা বর্তমানে যে পাহাড়টা নামছি এটা কিন্তু উচ্চতা 250 থেকে 300 ফিট। বন্ধুরা, আমার কাছে হামহাম ঝর্ণার ট্রেকিংয়ের সবথেকে বিপজ্জনক জায়গা এটা। প্রায় 15 মিনিট ধরে কিন্তু আমরা খালি নামছি। আসলে নামাটা কিন্তু সহজ না, একদমই সহজ বললে ভুল। দেখছেন প্রতিটা জায়গা বিপজ্জনক। এখনও কিন্তু অনেক জায়গা বাকি, প্রায় আধা ঘন্টা ধরে শুধু এরা জায়গাটায় নামতে হয়। পাহাড় ট্রেকিং শেষে এবার আমরা পৌঁছে যাই জিরিপথে। এই জিরিপথটাই কিন্তু হামাম ঝর্ণার একটি অংশ। এই পথ ধরে আরও
1 ঘন্টা হাঁটলে পরে আমরা পৌঁছে যাব হামহাম ঝর্ণায়। এরপর আমরা এবং আমাদের টিম এই ঝিরিপথ দিয়ে যাত্রা শুরু করি। কখনো পানি, কখনো উঁচু টিলা, কখনো পাথর, আবার কোথাও কোথাও হঠাৎই হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি। এভাবেই পুরোটা পথ আমরা খুবই সাবধানতার সাথে আমাদের যাত্রা অব্যাহত রাখি। দেখছেন আমরা কিন্তু যাচ্ছি এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গাইডের থেকে যতটুকু জানতে পারলাম, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের নির্ধারিত গন্তব্যস্থান হামহাম ঝর্ণায় পৌঁছে যাব। হামহাম ঝর্ণা যাওয়ার আগেই এই সুন্দর জায়গাটিতে আমরা আমাদের একটি ফটো সেশন সেরে নিলাম। প্রত্যেকের ছবি তুলে নিলাম এবং তারপরে আবারও যাত্রা শুরু করলাম। ঝর্ণার কিন্তু আওয়াজ পাওয়া যাচ্ছে এখান থেকে, ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে। আশা করতেছি সামনে আমরা ঝর্ণাটা দেখবো, আশা করতেছি সামনেই দেখা যাবে। ওয়াও, ফাইনালি গো গো। ফাইনালি 2.5 ঘন্টার ট্রেকিং শেষে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের নির্ধারিত গন্তব্যস্থান হামহাম ঝর্ণায়। অবশেষে আমরা সেই হামহাম ঝর্ণায় পৌঁছে গেছি। দীর্ঘ 8 থেকে 9 কিলোমিটার পাহাড় ট্রেকিং করে। ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখেছেন কত দুর্গম, কত বিপজ্জনক জায়গা আমরা পাড়ি দিয়ে কিন্তু এই হামহাম ঝর্ণায় পৌঁছেছি। এখানে আসতে হলে কী করতে হবে, কিভাবে আসতে হবে এবং কতক্ষণ সময় লাগবে, কতটুকু পরিশ্রম হবে, সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এখানে আসার জন্য সকল তথ্য জানতে হলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ মুন্নার সাথে যুক্ত হবেন, সরাসরি সব কিছু জানতে পারবেন।